মেহেদির রং উঠে যাবার আগেই আবার মেহেদি পরে নিতাম। এতটা মেহেদি পাগল ছিলাম আমি। আর সেই আমিটা এখন বছরে একবারও মেহেদি পরার সুযোগ পাই না। ওই ঈদ আসলে মেহেদি পরার যে ট্রেন্ডটা আছে সেটা ফলো করতেও অনেক দিক সামলে সময় বের করতে হয়। যার পায়ে সব সময় নূপুর রিনঝিন রিনঝিন করে বাজতো, সেই মেয়েটি এখন নূপুর পরতেই ভুলে গেছে। শপিংয়ে গেলেও এখন আর তার নূপুরের কথা মনে পড়ে না। যে কিনা আগে শপিংয়ে গেলে সব কিছু ছেড়ে একজোড়া নূপুর কিনত। গহনা পাগল মেয়েটিও এখন চুড়ি ছাড়া ঘুরে বেড়ায়। বাইরে গেলে বহু লোকেই বলে, চুড়ি পরো না কেন, বাড়ির বউ চুড়ি ছাড়া কি মানায়? কিন্তু সে কি করে বুঝাবে যে তার এত পছন্দের গহনা সে কেন ছাড়লো? কারণ তার বাচ্চারা যখন তার কোলে ওঠে, সে যদি চুড়ি পরে থাকে তাহলে চুড়ি দিয়ে বাচ্চারা ব্যথা পায়। আর জন্যই গহনা পাগল মেয়েটি আজ চুড়ি পরা ছেড়েই দিয়েছে। কারুকার্যে খচিত সুন্দর পোশাক সেও পরতো এক সময়, এখন আর পরে না। কারণ ভারী কাজে ড্রেস পরলে, বাচ্চা কোলে নিলে বাচ্চা তো শরীরে ব্যথা পাবে। তাই মানুষের মুখের খ্যাত নামের সেই সুতি কাপড় পরেই বাইরে যায়। একটা সময় ছিল সবসময় মাকে বলতো, আমার এটা খেতে ইচ্ছে করছে, আমার ওটা খেতে ইচ্ছে করছে। এখন সে সবসময় ব্যস্ত থাকে তার সন্তানরা কি খেতে পছন্দ করবে, তার হাজব্যান্ড কি খেতে পছন্দ করবে। একটা সময় সে বাইরে যাবার আগে ঘন্টার পর ঘন্টা ধরে সাজতো। এখন সে বাইরে যাবার আগে চিন্তা করে, আমার 2 বাচ্চাকে কোন ড্রেসটা পরালে সবার সামনে সুন্দর দেখা যাবে। রিকশায় বসে তার হাজব্যান্ড বলে, তুমি ঠোঁটে কিছু দাওনি কেন, ঠোঁটটা খুব বাজে দেখাচ্ছে। কিন্তু সে কি করে বুঝাবে? বাসায় থাকতে তো তার মনেই ছিল না তার ঠোঁটে একটু কিছু দেওয়া দরকার। কেউ কোনো কথা বললে যে মেয়েটি আগে ফুঁসে উঠতো, সে এখন নীরবে বলে, আগে তো মা হও, তারপরে বলতে এসো। সে এখন কথায় কথায় বলে, আগে বাচ্চারা বড় হোক, তারপর না হয় সুখ করব। আর হ্যাঁ, সে তো এখন মা হয়েছে।